হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকালটা শুরু করছি ফুল দেখিয়ে। তো অনেক দেখো মর্নিং গ্লোরি ফুটেছে, শুধু তাই নয় অনেক রকমের জবাও ফুটেছে। কিন্তু আমার বাগানটা পুরো জঙ্গল হয়ে গেছে, সেটাকে একটু সাফা করাতে হবে। তো পরিষ্কার করার লোককেও বলা হয়ে গেছে, দেখি কবে আসে। বর্ষা পড়ার আগে বাগানটাকে সুন্দর করে একটু পরিষ্কার করিয়ে নেবো, নিয়ে গাছগুলোকে একটু ঠিকঠাক করে যত্ন করতে হবে আবার। তো চলো, তাও অনেক ফুল ফুটেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমি শেয়ার করব আমার ডেইলি রুটিন। তোমরা অবশ্যই থাকো এবং ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই কিন্তু আমি লাইভে যখন আসি অবশ্যই জয়েন করো। তো চলো, ফুল দেখো কত রকমের ফুল ফুটেছে। আর এই গাছটায় বর্ষাকালেই ফুল ফোটে। তো এখানেও বেশ সুন্দর সাদা রঙের ফুল ফুটেছে, পুরো গুচ্ছখানিক একদম ফুল ফুটেছে। চলো, এই দেখাতে দেখাতে ঘরের কাজও অনেক পড়ে রয়েছে, যেগুলো করতে হবে এখন। ধোয়াধুয়ির কাজ তোমরা তো জানোই, প্রতিদিনকার সকালে এই কাজই থাকে। তো সেই কাজগুলো করে তারপর ঘরের যে সমস্ত কাজ সেগুলোও করবো, রান্না বান্না সব আছে। আর এদিকে মেয়ের স্কুলও খুলে গেছে। তো চলো, তো এখানে চলে এসেছি দেখো। আর বাইরেটা ফটাফট করে একটু ধুয়ে দেবো, ধুলে আমার এদিকের কাজ হয়ে যাবে। আর ওদিকের কাজটাও মোটামুটি করেই ফেলেছি। আর এত গরম পড়েছে, টেকা যাচ্ছে না গরমে। বৃষ্টির তো দেখা নেই, রাত্রের দিকে একটু বৃষ্টি হলেও সকালে কিন্তু আবার সেই রকমই গরম। তো চলো ফটাফট করে জামা কাপড় এগুলো ধুয়ে নিয়ে তারপর জামা কাপড় পুরো চেঞ্জ করে নিতে হবে গরমে। আর মানে এই সমস্ত কাজ করার পরে জামা কাপড় পুরো ভিজে যায়, তাই জন্য পুরো চেঞ্জ করে তারপরে ঘরের সমস্ত বিছনা মাদুর গোছানো টোছানো সেগুলো করব। আর এখানে জল দিতে দিতে তারপর যেগুলো গাছেও জল দেওয়ার যদি প্রয়োজন হয় তখন গাছেও আমি জল দিয়ে দিই। তাহলে ইনডোর প্ল্যান্টস গুলো বেশি তো জল দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু যেইটুকুনি দিতে হয় সেগুলো দিয়ে দিই। তাহলেই আমার মোটামুটি কাজকর্মগুলো হয়ে যায়। তো এবার জল তো মোটামুটি ঢেলে দিয়েছি, একটু ঝাড়ু লাগিয়ে দেবো সামনের কাজটায় যেখানে নোংরা রয়েছে সেগুলো। তো সেইগুলো কাজগুলো করে দেবো, করে তারপরে অন্য কাজগুলো করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা যেহেতু ক্লিনিং ব্লগ দেখতে চাও সেই কারণে ক্লিনিং ব্লগটাই বেশি করে নিয়ে আসা হয়, কিন্তু তার সাথে রেসিপিও থাকে। অবশ্যই রেসিপিগুলো তোমরা শেয়ার করবে সবাইকে এবং অবশ্যই নিজেরাও বানিয়ে খাবে। আর এখানে দেখো গাছেও একটু জল দিয়ে দিলাম। গাছে না জল দিলে হবে না, গাছগুলো একটু শুকিয়ে গেছে। আজকাল এই গরমে না ইনডোর প্ল্যান্ট গুলোতেও প্রায় দিনই জল দিতে হচ্ছে, কিছু করার নেই, নাহলে শুকিয়ে যাচ্ছে গাছগুলো। তো সব দিকে জল টল দিয়ে দিলাম। আর এখানে আমার পাইপ নেওয়ায় অনেক সুবিধা হয়েছে। আগে তো ভিতর দিক দিয়ে জল নিয়ে আসতে হতো, এখন এই আর দরকার হয় না। এখানে এই বালতিগুলোয় জল ভরে থাকে আর আমি ছোট বালতিগুলো দিয়ে চারিদিকে জল দিই। তো আমার কাজটা অনেকটাই কিন্তু আমার মানে এগিয়ে যায় আর কি। তো সেই কারণে যেহেতু নিজে হাতে করি সেহেতু সুযোগ সুবিধা একটু নিজে থেকে করে নিতে হয়। তো চলো, এরপরে কুলার টুলারের জল টলও একটু ভরে দেবো। জল এসেছে, সমস্ত জলের কাজগুলো সেরে ফেলবো। তো চলো, এদিকের হয়ে গেল, এবার ওই দিকে যাওয়া যাক। এদিকের কাজটাও দেখো করতে শুরু করব। আর এখানে আমি প্রথমে একটু ঝাড়ু ফাড়ু দিয়ে নিলাম, পাতাগুলো তুলে ফেললাম এবং তারপরে জল টল ঢালবো। আর এখানে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু এদিক ওদিক করে দিলাম আর ঝাড়ু দিয়ে দিলাম। এবার জলটা ঢালবো, জল ঢাললে অনেকটা পরিষ্কার হয়ে যায়। যেহেতু এইটা আমি বিকেলেও একটু ধোয়াধুয়ি করে রাখি সেহেতু অতটা নোংরা হয় না। আর বেশি বর্ষা বা বেশি ঝড় হলেই কিন্তু আমার এখানে পাতা ফাতা পড়ে আর আমার কাজ বেড়ে যায়। কিন্তু কদিন তো ঝড় বৃষ্টি অতটা হয়নি, সেই কারণে কিন্তু সকালে অতটা টাইম লাগছে না, ফটাফট করে কাজ হয়ে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি, তারপরে জামা কাপড়গুলো মেলামেলি করব। তো দেখো এখানে জামা কাপড় সব যেগুলো ওয়াশিং এ দিয়েছিলাম সেগুলো ফটফট করে মেলে দেব। আর এদিকে আমি ম্যাক্সিটাও চেঞ্জ করে নিয়েছি, যেহেতু পুরো বৃষ্টিতে পুরো জলে ভিজে গেছিল, সেই কারণে সবার জামা কাপড়গুলো একদম মেলে দেব। মেলে দিয়ে ঘরের কাজ ধরবো। শুধু ঘরের কাজ তো বাইরেটা ধুলে দিতে হবে না, ঘরেও বিছনা মাদুর সব তোলা সমস্ত গুলো করতে হবে। তো চলো সেই সমস্ত কাজ করি। তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। প্রতিদিন ক্লিনিং ব্লগ তো থাকেই, তোমরা অবশ্যই দেখো। আর আমি শর্ট ভিডিও দেবো, তোমরা শর্ট ভিডিও বলছো খুব ভালো লাগছে, সে কারণে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর লাইভেও আসবো। তোমরা অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, ভালো লাগবে। তো চলো আমি এই সমস্ত কাজকর্মগুলো করে টোরে তারপরে যে ঘরের কাজকর্ম করতে যাব। তো চলো ঘরের কাজকর্মগুলো করে ফেলি, করলেই আমার হয়ে যায়। তো দেখো বাইরের কাজকর্ম সব কমপ্লিট করে ফেললাম।
আর প্রচুর গরম পড়েছে এখানে, তাই একটু দেরি হয়ে যাচ্ছে বেলা হতে। তো মানে বেলা করে উঠছি আর কি। তো চলো, এদিক ওদিক সব ধোয়াধুয়ি পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। এবার দেখি টিফিন কি করি। তো টিফিনে যাই করে রাখলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কালকে রাত্রে কিছুটা হোয়াইট পাস্তা করেছিলাম, সেই পাস্তা খানিকটা রয়ে গেছে, তার রেসিপিটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো অবশ্যই। আর হোয়াইট পাস্তাটা রয়েছে, তো মেয়ের তো হয়ে যাবে মোটামুটি, আর আমরা কিছু খেয়ে নেবো একটা। তো চলো, আর বাজার টাজারে যাবো, কি কি বাজার করছি, কেমন করে কাটছে আজকে সারাটা দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এই দেখো এই দিকটা পুরোপুরি, এই দেখো এখানে ধোয়াধুয়ি সব কমপ্লিট করে ফেলেছি। এদিকটা ধোয়া হয়ে গেছে, এই দিকটাও পুরো ধোয়া কমপ্লিট, এটাও ধোয়া কমপ্লিট করে ফেলেছি। এবার যে কটা জামা কাপড় আছে সেগুলোকে মেলবো, আর যা যা আছে সেগুলো করব। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো ঘরের কাজকর্ম করতে চলে এসেছি। এখানে বিছনা মাদুরগুলো সব এক এক করে সব নামিয়ে নিচ্ছি, তারপরে একবার সুন্দর করে পেতে গুছিয়ে নেব। আর এইগুলো চাদরগুলো এসি চালালের আগে গায়ে দিতে, সেই কারণে এগুলো এদিক ওদিক পড়ে আছে, এগুলো ভাঁজ করে আবার রাখবো। যেখানে রাখি ওখান থেকেই আবার রাত্রিবেলা নেওয়া হয়, সেই কারণে এগুলোকে সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। তো চলো কাজ সেরে নি, এবং তোমরা অবশ্যই দেখতে থাকো। বিছনা যেগুলো রকম গুছাই সেরকমই করেই গুছাবো। প্রথমে ঝেড়ে টেড়ে নেবো, তারপরে বিছনাগুলো গুছিয়ে ফেলবো। বিছনাগুলো গুছার দেখো ওদিকে বালিশ টালিশ পুরো একদম ডামাডোল হয়ে রয়েছে, সেগুলো সব জায়গায় করব এবং এটা সুন্দর করে গুছিয়ে ফেলবো। এটা গোছালে আমার অনেকটা কাজ হয়ে যায়, কারণ অন্য ঘরগুলো আমার গুছানোই থাকে, অতটা করতে হয় না, কিন্তু এটাই আমার একটু বেশি কাজ করতে হয় এই ঘরটাতে। যেহেতু এই ঘরটা আমার সকাল থেকে পুরো থাকা হয়, সেহেতু এই ঘরটা একটু নোংরাও হয় বেশি, আর এই ঘরটা একটু টাইম দিয়ে গুছাতে হয়। মেয়ের বই খাতা বলো, আমাদের বিছনা বলো, সমস্ত কিছু এই ঘরটায় নোংরা হয়ে থাকে। আর বালিশগুলো অনেক কটা রয়েছে বলে সেগুলো তো কোনো ক্রমে এদিকে রেখে শুয়ে পড়ি, তারপরে সকালে উঠে আবার যথাযথ জায়গায় লাগাতে হয়। তো চলো কাজ করে ফেলি, আর তোমরা দেখতে থাকো। তো দেখো ঘরের কাজকর্ম মোটামুটি সবকিছু কমপ্লিট করে ফেলেছি। জামা কাপড় কিছু কাচার ছিল সেগুলো বসিয়ে দিয়েছি, আর এদিকে বিছনা মাদুর সব তুলাতুলি কমপ্লিট। ওদিকে দেখো গ্যাস ট্যাস একদম পরিষ্কার হয়ে গেছে, এদিকে বাসনপত্র যা যা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। আর যেটুকুনি কাজ আছে সেগুলো করব আস্তে আস্তে, ব্যাস। আর কি বলবো, আজকে যেহেতু ছুটির দিন, তাই একটু আস্তে আস্তেই কাজ করেছি, কিন্তু তবুও 10:30টার মধ্যে কাজ কমপ্লিট করে ফেলেছি। আর দেখি এখন আজকে কি রান্না হয়, হয়তো মাংসই হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এই দেখো এখানে বোতল টোতলগুলো সব এক জায়গায় করবো। এখানে অনেক বোতল, কারণ মাঝখানে কদিন ধরে কারেন্ট ছিল না ঠিক মতো, ঝড় বৃষ্টিতে পুরো দিনের জন্য কারেন্ট বন্ধ করে রেখে দিয়েছিল, তার জন্য ওগুলো বার করা হয়েছিল জল ভরে রাখার জন্য। তো সেগুলো আবার সব জায়গায় করতে হবে, না হলে ঘরের মধ্যে একদম গ্যাঞ্জাম হয়ে যায়।
তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর কি কি করছি, কি কি রান্না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা সেগুলো অবশ্যই কিন্তু করে খেতে পারবে। তো চলো দেখতে থাকো। আর ঘরের দরের মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। তো আর যেটুকুনি কাজ আছে, জামা কাপড়গুলো মেলবো, তারপর স্নান দান করে পুজো দেবো, রান্না করব, এই হচ্ছে কাজ বাকি আছে। তাহলে চলো দেখতে থাকো। তো চলো আজকে লাঞ্চে কি কি আছে দেখে নেওয়া যাক। আজকে লাঞ্চের ওই ছোট ছোট মাছ করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর ছোট মাছ খেতে আমার খুব ভালো লাগে, যখনই পাই তখনই নিয়ে আসি ছোট মাছগুলো। তো এখানে এগুলো বিক্রি হচ্ছিল, তো নিয়ে এসেছিলাম। আর কুচি কুচি করে আলু দিয়ে আর কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব, আর বেশ খেতে ভালোও হয়েছিল। তোমরা পারলে ছোট মাছগুলো খেও, আমার তো খুব ভালো লাগে ছোট মাছ খেতে, বড় মাছের থেকে ছোট মাছগুলো খেতে আমার বেশি টেস্ট লাগে, সেই কারণে এই রেসিপিটা তোমার সাথে শেয়ার করলাম। তো চলি আজকে, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা, বাই।